আমরা এখন চ্যাপ্টার 4-এর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সেটা হচ্ছে ধরো একটা তার যার দৈর্ঘ্য হচ্ছে এল। এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে। এখন এই তারটাকে যদি আমি একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এই তারটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। মানে আমাদের এখন টপিকের নাম হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর বল। চৌম্বক ক্ষেত্রে যদি আমরা একটা পরিবাহী বা কন্ডাক্টরকে রাখি, চৌম্বক ক্ষেত্রটা আমাদের এই পরিবাহী বা কন্ডাক্টরের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারে একদম ফার্স্টে আমরা একটা টপিক পড়েছিলাম। কী টপিকটা ছিল হচ্ছে যদি আমরা ধরো এখানে একটা ম্যাগনেট, তার আশেপাশে কী থাকবে, একটা চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। তো আমি যদি একটা চার্জকে, যে কোনো পরিমাণ চার্জ, মানে একটা চার্জকে, ধরো কিউ পরিমাণ চার্জকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে কী হবে, এই যে ম্যাগনেট তার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই যে আধান বা চার্জ তার উপর একটা বল প্রয়োগ করবে। সেই বলটা কী ছিল বা ফোর্স প্রয়োগ করবে, সেই ফোর্সটা ছিল আমাদের এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তাই না? এই চ্যাপ্টারের একদম প্রথম টপিক। মানে তুমি যদি কোনো আধান বা চার্জকে কোনো চুম্বকের বা ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্রে রাখো বা ম্যাগনেটিক ফিল্ডে রাখো, তো এই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র এই যে আধান বা চার্জ তার উপর বল প্রয়োগ করবে। সেই বলের মানটা কত ছিল? এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। আর এখন আমরা পড়ব একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা তড়িৎবাহী তারকে রাখবো, মানে একটা কন্ডাক্টর যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। তো এই যে আমাদের দুটো টপিক, এইটা এবং এইটা, এই যে দুটো টপিক, তাদের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝা গেল। পার্থক্যটা বুঝতে হবে, কারণ এই চ্যাপ্টারে কাছাকাছি অনেকগুলো ফর্মুলা আছে বা কাছাকাছি অনেকগুলো টপিক আছে। যদি পার্থক্যটা না বুঝো, তাহলে যখন ম্যাথ করবা বা যখন ম্যাথ আসবে, তুমি আসলে ধরতে পারবে না তোমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে। এই জন্য যখন টপিকগুলো পড়বা তখন খুব ভালো মতো পার্থক্য বুঝে শুনে তারপর পড়তে হবে। ওকে, তো আমরা এখন এটা দেখব যে একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র কী পরিমাণ বল প্রয়োগ করতে পারে। তারপরে আমরা দেখব হচ্ছে হল প্রভাব বা হচ্ছে হল ইফেক্ট। তোমাদের বইতে হল ইফেক্ট বা হল প্রভাবটা এই টপিকের আগে আছে, কিন্তু আমি এই টপিকটা আগে পড়াবো, তারপর হচ্ছে হল প্রভাব আর হল ইফেক্ট পড়বো। কারণ এই টপিকের সাথে হল ইফেক্টের কিছু সম্পর্ক আছে, এই কারণে আমি এই টপিকটা আগে পড়াচ্ছি। তো আমরা শুরু করি যে একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের বল। তো প্রথমে আমি যেটা করলাম, যেহেতু এটা একটা তড়িৎবাহী তার আর চৌম্বক ক্ষেত্র এই তারের উপর বল প্রয়োগ করবে, তো এখানে চৌম্বক ক্ষেত্রটা কোথায়? আমি চৌম্বক ক্ষেত্রের একটা ডিরেকশন বা দিক দিব, সেটা হচ্ছে এইটা। তো এই ক্রস চিহ্নটা আসলে কী ছিল? এই চ্যাপ্টার একদম শুরুতে আমরা চৌম্বক ক্ষেত্রের দুইটা দিক সম্পর্কে জেনেছিলাম, দুইটা দিক বা দুইটা ডিরেকশন। কীরকম? এই যে আমার ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্ন মানে কি? এই ক্রস চিহ্ন মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বোর্ডের ভেতরের দিকে। ক্লিয়ার? বোর্ডের ভেতরের দিকে। আর ডট চিহ্ন মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে, মানে তোমাদের দিকে আর কি। ক্লিয়ার? তো আমরা এই যে আমরা দুটো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন পড়লাম, সেটা আমাদের এখন কাজে লাগবে। তো এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, মানে এই দিকে। ক্লিয়ার? আচ্ছা, আর কারেন্ট বা তড়িৎ প্রবাহ যাচ্ছে হচ্ছে এ থেকে বি এর দিকে। তো তড়িৎ প্রবাহ বা কারেন্ট যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে ইলেকট্রন তার প্রবাহ হবে কোন দিকে? তার প্রবাহ বা ফ্লো হবে হচ্ছে বি থেকে এ এর দিকে, মানে উল্টা দিকে। ক্লিয়ার এই পর্যন্ত? এখন কথা হচ্ছে এই যে আমার চৌম্বক ক্ষেত্র বি, আমাদের চৌম্বক ক্ষেত্র বি, কী কথা ছিল? এই চৌম্বক ক্ষেত্র বি আমার এই তড়িৎবাহী তারের উপর বল প্রয়োগ করবে। এখন কথা হচ্ছে কেন বল প্রয়োগ করবে। এবার আসি আবার আমাদের প্রথম টপিকটায়। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কিউ নামের একটা চার্জকে রেখেছিলাম, এই চার্জের উপর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড একটা বল প্রয়োগ করেছিল। সেটা কত আমাদের? এফ এম ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা বা কিউ ভিবি সাইন থিটা, তাই না? একটা চার্জের উপর যদি চৌম্বক ক্ষেত্রে বল প্রয়োগ করে, তাহলে অনেকগুলো চার্জের উপর কী করবে? অনেকগুলো চার্জের উপরও বল প্রয়োগ করবে, তাই না? কারণ এই যে আমার তড়িৎবাহী একটা তার, তড়িৎবাহী তার মানে কি আসলে? তার মধ্য দিয়ে অনেক ইলেকট্রন পাস করছে, তাই না? এই যে অনেকগুলো ইলেকট্রন পাস করছে। আর ইলেকট্রন আসলে কি? ইলেকট্রন আসলে চার্জ, তাই না? তো একটা চার্জের উপর যদি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বল প্রয়োগ করে, তাহলে অনেকগুলো চার্জের উপর কী করবে? অনেকগুলো চার্জের উপরেও বল প্রয়োগ করবে, তাই না? তো এই যে আমার প্রত্যেকটা চার্জ এবং প্রত্যেকটাই কি আমার ইলেকট্রন, তাই না? তো প্রত্যেকটা চার্জের উপরে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সে বল প্রয়োগ করবে। তো প্রত্যেকটা চার্জের বলকে আমরা যদি একসাথে করি, তাহলে পাবো হচ্ছে আমরা টোটাল বল, মানে
এই যে আমার তার এবি তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রয়োগকৃত বল বা এবি তারের উপর আমাদের ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই ফোর্সটা পেয়ে যাব। ক্লিয়ার? তো আমরা যেটা করবো এখন, এই যে আমার ইলেকট্রনগুলো, প্রত্যেকটা ইলেকট্রনের উপর আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র কতটুকু বল প্রয়োগ করছে সেই বলটা বের করব এবং সবগুলা বলকে আমরা একসাথে করব। তো তার আগে আমার জানা লাগবে এখানে কতগুলা ইলেকট্রন আছে। তার জন্য আমরা কিছু প্যারামিটার ধরেছি। একটা হচ্ছে এল ইকুয়াল টু তারের দৈর্ঘ্য, মানে এই তারের দৈর্ঘ্য হচ্ছে আমার কত, এল, এবং এই তারের প্রতি একক আয়তনে, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি একক আয়তনে বা হচ্ছে পার ইউনিট ভলিউমে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন। প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন, স্মল এন। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই জায়গাটুকু। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের বি, তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো হচ্ছে আই, ভি হচ্ছে তারণ বেগ মানে কি, ড্রিফট ভেলোসিটি। যখন আমরা চ্যাপ্টার 3 পড়েছিলাম সেকেন্ড পার্টের বা চলতড়িৎ মানে কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে আমরা একটা ইলেকট্রনের ভেলোসিটি বা কোন একটা তার দিয়ে যখন ইলেকট্রন যায় তার জন্য একটা বেগ পড়েছিলাম, ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। কী ছিল ফর্মুলাটা? আই ইকুয়াল টু এন এ ভি কিউ। ওকে, আই ইকুয়াল টু এন এ ভি কিউ, একদম চলতড়িৎ বা চ্যাপ্টার 3 এর একদম প্রথম দিকে আমরা পড়েছিলাম এটা। এন হচ্ছে, ক্যাপিটাল এন হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা, ওকে, ক্যাপিটাল এন, আর স্মল এন হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে স্মল এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আমি ক্যাপিটাল এ লিখি তাহলে ভালো হয়, এন এ ভি কিউ। আর এই যে ভি, এই ভিটাই হচ্ছে আমার তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, মানে এই যে ইলেকট্রন তাদের ভেলোসিটি। এই ভেলোসিটি আসলে হচ্ছে এইটা তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। কিউ হচ্ছে চার্জ বা আধান, মানে এখানে প্রত্যেকটা চার্জের আধান বা আধানের পরিমাণ আমরা ধরলাম কত, কিউ পরিমাণ। আচ্ছা, এবার আমরা বের করব এই যে আমার পরিবাহক বা কন্ডাক্টর, এখানে আসলে কতগুলো ইলেকট্রন আছে। তো আমি জানি কি, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বা পার ইউনিট ভলিউমে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে স্মল এন। তো আমি যদি এই স্মল এনকে আয়তন দিয়ে বা ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব টোটাল ইলেকট্রন সংখ্যা। তো আমি লিখব যে আয়তন বা হচ্ছে কি ভলিউম কী হবে আমার, এ ইন্টু এল। এটা হচ্ছে পরিবাহকের ভলিউম, পরিবাহকের আয়তন বা ভলিউম হচ্ছে এ ইন্টু এল। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর এল হচ্ছে দৈর্ঘ্য, মানে আমাদের এই যে পরিবাহক, এই পরিবাহকের আয়তন বা ভলিউম হচ্ছে আমার কত, এ ইন্টু এল। এখন একক আয়তনে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে স্মল এন, তাহলে আমি লিখব মোট ইলেকট্রন সংখ্যা বা মোট চার্জের সংখ্যা। মোট চার্জের সংখ্যা কত হবে, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ইন্টু আয়তন গুণ দিতে হবে, NaL। ওকে, তো এটা হচ্ছে আমার মোট চার্জের সংখ্যা, NaL এখানে আছে। এখন প্রত্যেকটা চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কতটুকু বল প্রয়োগ করছে, Fm ইকুয়াল টু QVB সাইন থিটা, মানে এইটা, তাই না? তাহলে আমার মোট বল কী হবে, আমি লিখব F ইকুয়াল টু N/Fm। এই যে আমার ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এনটা কি, ক্যাপিটাল এন হচ্ছে আমার মোট চার্জের সংখ্যা। ওকে, মানে মোট চার্জের সংখ্যার সাথে আমি এই যে Fm মাল্টিপ্লাই করে দিলাম। আর Fm কি ছিল আমার, QVB সাইন থিটা, মানে একটা চার্জের উপরে যতটুকু বল প্রয়োগ করছিল চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তো আমি কি করলাম, Fm এর সাথে ক্যাপিটাল এন মাল্টিপ্লাই করলাম। ক্যাপিটাল এন হচ্ছে আমার মোট চার্জের সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমি কী পেয়ে যাব, আসলে টোটাল বল পেয়ে যাব না, যে এই যে আমার পরিবাহক তার উপর টোটাল কতটুকু বল প্রয়োগ করছে আমাদের চৌম্বক ক্ষেত্র। কারণ একটা চার্জের উপরে বল প্রয়োগ করা হচ্ছে একটা চার্জের উপর এতটুকু বল প্রয়োগ করে, তাহলে আমার চার্জের সংখ্যা হচ্ছে এতগুলা, NaL। তাহলে NaLকে যদি আমি এটার সাথে গুণ দিয়ে দিই তাহলে পেয়ে যাব আমি মোট বলের সংখ্যা, মানে টোটাল ফোর্স, যতটুকু ফোর্স এই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র আমাদের এই তারের উপর প্রয়োগ করছে। এই বিষয়টুকু খুব ভালো মতো ক্লিয়ার হতে হবে। ওকে, এবার আমরা মান বসাবো। এন হচ্ছে আমার ক্যাপিটাল এন মানে আসলে আমার মোট চার্জের সংখ্যা। এখানে এল ছিল হচ্ছে আমার আয়তন, এই পরিবাহকের আয়তনের সাথে যখন আমি
একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা গুণ দিলাম, আমি পেয়ে যাব হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। ক্লিয়ার? তো আমি ক্যাপিটাল এন বসাই, ক্যাপিটাল এন হচ্ছে আমার এন এ এল, আর এফ এম হচ্ছে আমার কিউ ভি বি সাইন থিটা। ওকে, এন এ এল কিউ ভি বি সাইন থিটা। এবার একটু খেয়াল করে দেখো এখানে যে এই যে আমরা আই ইকুয়াল টু ড্রিফট ভেলোসিটির আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, আই ইকুয়াল টু এন এ ভি কিউ। এটা চ্যাপ্টার 3 এর ফর্মুলা, আমি আবারও বলি চ্যাপ্টার 3 চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা এটা পড়েছিলাম, আই ইকুয়াল টু এন এ ভি কিউ। তো একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এন এ ভি কিউ আছে, এই যে এন এ ভি কিউ। ওকে, সো আমরা জানি আই ইকুয়াল টু এন এ ভি কিউ, আই ইকুয়াল টু এন এ ভি কিউ। সো আমি এন এ ভি কিউর জায়গায় আই বসাবো। তো আমি একটু আলাদা করে লিখি যে এন এ ভি কিউ, বাকি থাকে হচ্ছে আমার এল বি সাইন থিটা। ওকে, তো আমরা এই অংশটা মুছে দিই, এই অংশটা হচ্ছে আমাদের লাগবে না। তো আলটিমেটলি এখান থেকে আমি কত পাচ্ছি, এতটুকু লিখবো হচ্ছে আমরা আই, তার মানে আই এল বি সাইন থিটা, মানে এফ ইকুয়াল টু আমার আই এল বি সাইন থিটা। এই যে আমরা এফটা পেলাম, এই এফটাই হচ্ছে আমার এই তারের উপর, এই যে আমার তড়িৎবাহী তার এ বি, তার উপর এই যে বি চুম্বক ক্ষেত্র যে কিনা বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে, মানে তার দিকটা বোর্ডের ভেতরের দিকে, এই চুম্বক ক্ষেত্রটা এই তারের উপর এতটুকু বল প্রয়োগ করে, এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। তো আমরা যখন ম্যাথ করব আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন ছোট একটা কাজ বাকি, আমরা এটাকে ভেক্টর রূপ দিব, মানে ভেক্টর এটাকে কীভাবে দেখা যেতে পারে। আমরা জানি এ ক্রস বি, এ ক্রস বি আসলে কি এ বি সাইন থিটা, তাই না? এবার একটা কোশ্চেন করি, এ ক্রস বি হচ্ছে কি ছিল আমাদের ভেক্টর গুণফল। আমরা যখন এ ক্রস বি করতাম আমরা যে ভ্যালুটা পেতাম সেটা কি হতো, একটা সেটা আরেকটা ভেক্টর হতো, মানে এ ক্রস বি করে আমরা যে এবি সাইন থিটা পেতাম, এই এবি সাইন থিটা ছিল আমাদের আরেকটা ভেক্টর। তো আমরা ভেক্টর প্রকাশ করার জন্য এখানে একটা এন ক্যাপ দিতাম, তাই না? তো এ ক্রস বি করে আমরা পেতাম একটা ভেক্টর এবং সেটা ছিল এ বি সাইন থিটা। তো একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এল বি সাইন থিটা আছে, তাই না? কি আছে? এল বি সাইন থিটা। তো আমরা এখানে কি লিখতে পারি, লিখতে পারি এফ ইকুয়াল টু আই এল ক্রস বি, তাই না? যেহেতু এখানে এল বি সাইন থিটা আছে, আমি এল বি সাইন থিটাকে লিখতে পারি এল ক্রস বি। সো এখন এই এফ এর উপর কী করা লাগবে, আমার এফ এর উপর আমি দিব হচ্ছে একটা ভেক্টর সাইন। ওকে, এফ এর উপর একটা ভেক্টর সাইন। তো এই যে ফর্মুলাটা, এটাকে আমরা ভেক্টর রূপে এভাবে প্রকাশ করতে পারি। এবার আসি আমরা, যেহেতু আমরা এল ক্রস বি করে কি পেলাম, এফ পেলাম, বা এ ক্রস বি করে পাচ্ছি আমরা এ বি সাইন থিটা, যেটা কিনা একটা ভেক্টর। তো যেহেতু সে একটা ভেক্টর, আমরা ধরি এটা সি, মানে এ ক্রস বি করে পাওয়া যাচ্ছে কি সি। তো সি যেহেতু একটা ভেক্টর, এ ক্রস বি করে আমরা পাচ্ছি সি, আর সি একটা ভেক্টর, সি এর কি আছে, একটা ডিরেকশন আছে বা দিক আছে, তাই না? এবার যদি আমি কোশ্চেন করি সি এর ডিরেকশন কোন দিকে, আমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রথম টপিকে যখন এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা পড়েছি সেখানেও কিন্তু এরকম ডিরেকশন নিয়ে আমরা কথা বলেছি। তো এ ক্রস বি করে আমরা পাচ্ছি সি, তো সি এর কিন্তু কি ছিল, একটা ডিরেকশন ছিল, তাই না? তো সি এর ডিরেকশন কোন দিকে, ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর, ওকে, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। আমরা এ ক্রস বি করছি, এদিকে হচ্ছে আমার এ আর এদিকে হচ্ছে আমার বি, তাহলে এ ক্রস বি করে পাচ্ছি হচ্ছে আমরা সি ভেক্টর। ক্লিয়ার? এখন ধরো আমার এ আর বিকে আমরা ক্রস গুণ করছি, তাই তো? তো আমি যদি এ আর বিকে ক্রস গুণ করি, সি এর ডিরেকশন কোন দিকে হবে, সি এর ডিরেকশন হবে হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। মানে এটা যদি আমার এ হয় আর এটা যদি বি হয়, এদিকে এ আর এদিকে বি, তাহলে সি হবে হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার, মানে এরকম এরকম। ক্লিয়ার? এটা আমার এ, এটা বি, আর এটা হচ্ছে আমার সি। সো আমরা এখন কি বলতে পারি, যেহেতু এল ক্রস বি করে আমরা পাচ্ছি এফ, তার মানে এটা যদি আমার এল হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এফ হবে এল আর বি এর সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এফ হবে এল আর বি এর সাথে পারপেন্ডিকুলার। এখন বি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, আর এল হচ্ছে আমার এই তারের কি দৈর্ঘ্য, মানে এলকে আমরা এখানে সরণ ভেক্টর, মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হিসেবে নিচ্ছি আর কি। ক্লিয়ার?
এখন এফ কোন দিকে হবে, এদিকে ধরলাম বি আর এদিকে এল, ওকে, এদিকে বি এদিকে এল। সো এফ কোন দিকে হবে, এরকম উপর দিকে হবে নাকি নিচের দিকে হবে, সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র। তোমরা যদি এটা ঠিকমতো প্র্যাকটিস না করো তোমরা পারবা না আসলে, তো এটা প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত রুলটা হচ্ছে এরকম যে তোমাদের বাম হাতের আঙ্গুলটাকে, মানে এই যে তিনটা আঙ্গুল, এইটা এইটা আর এইটা, এই তিনটা আঙ্গুলকে এইভাবে রাখতে হবে, মানে রাইট অ্যাঙ্গেলে। এখানে দেখো সবাই সবার সাথে রাইট অ্যাঙ্গেলে আছে, এইটা এটার সাথে রাইট অ্যাঙ্গেলে আছে, এইটা এটার সাথে রাইট অ্যাঙ্গেলে আছে, তাই না? আবার হচ্ছে এইটা এটার সাথে রাইট অ্যাঙ্গেলে আছে, ওকে। তো এই আঙ্গুলের তিনটা আঙ্গুলের এই আঙ্গুলটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, যেদিকে আমি সেদিকে নিব। আবারও বলি, এই আঙ্গুলটাকে আমি নিব হচ্ছে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সেদিকে, ওকে। আর এই আঙ্গুলটাকে আমি নিব হচ্ছে যেদিকে আমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো সেদিকে। তাহলে এই আঙ্গুলটা আমার যেদিকে ফোর্স, মানে এই তারটা যেদিকে ফোর্স পাচ্ছে, এই আঙ্গুলটা আমার সেই ফোর্সের ডিরেকশন দিবে। আবার বলি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড আমাদের কোন দিকে, এখানে বোর্ডের ভেতরের দিকে। তো আমি এই অ্যাঙ্গুলটাকে বোর্ডের ভেতরের দিকে নিলাম, ওকে। আর এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো কোন দিকে, ওই দিকে। সো আমি এই অ্যাঙ্গুলটাকে বোর্ডের ভেতরের দিকে নিলাম, কারেন্ট ফ্লোটাকে ওই দিকে দিলাম, কারণ কারেন্ট ফ্লোকে ওই দিকে না। তাহলে দেখো এই যে আমার বৃদ্ধাঙ্গুলটা, সে আসলে কোন দিকে ইন্ডিকেট করছে, সে ইন্ডিকেট করছে উপরের দিকে। তার মানে এই যে আমার প্রত্যেকটা ইলেকট্রনই আমার উপরের দিকে কী পাচ্ছে, ফোর্স পাচ্ছে, এবং সবগুলো ফোর্স মিলে আমরা একটা টোটাল ফোর্স পাচ্ছি, সেটাই হচ্ছে আমার এফ, ওকে। মানে এফ ইকুয়াল টু কী লিখবো, আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা, ওকে। কারণ এই যে আমার চৌম্বক ক্ষেত্র, সে প্রত্যেকটা ইলেকট্রনের উপর বল প্রয়োগ করছে, এবং এই প্রত্যেকটা বলকে আমরা যদি একসাথে করি, এবং সেটাই করলাম আমরা, এফ ইকুয়াল টু এন এম এ। এফ এম ছিল হচ্ছে একটা ইলেকট্রনের উপর বল, এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা। আমরা এন দিলাম, মানে ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্যাপিটাল এন ছিল আমার মোট চার্জের সংখ্যা, স্মল এন এ এল। তো মাল্টিপ্লাই করে আমরা আই ইকুয়াল টু এন এ ভি কিউ, মানে এন এ ভি কিউকে আমরা কী লিখলাম, আই লিখলাম, ওকে। এই যে আমার এন এ ভি কিউ, সেটাকে আমরা আই লিখলাম, আর বাকি এল বি সাইন থিটার এভাবেই রয়ে গেল। তো এটা হচ্ছে আমার কোনো একটা তার বা তড়িৎবাহী তারকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে নিয়ে যাই বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা সেই চৌম্বক ক্ষেত্রের উপর বল প্রয়োগ করবে। সেই বলের পরিমাণ কত, এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। তো এবার একটু খেয়াল করো যে এখানে আসলে আমার ম্যাগনেটিক ফিল্ড মানে বি, আর তারের দৈর্ঘ্য বা হচ্ছে এল মানে লেন্থ, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত। আমার এল হচ্ছে এই দিকে, তাই না, এদিকে হচ্ছে এল, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, মানে এই দিকে, তাই না। তাহলে আমার তারের দৈর্ঘ্য আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, তার যাচ্ছে এদিকে আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বোর্ডের দিকে, মানে 90 ডিগ্রি, তাই না। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি এফ কত লিখবো, এফ ইকুয়াল টু লিখবো আই এল বি, আই এল বি, কারণ আমার সাইন 90 হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। তার মানে আমার এল আর বি এর মাঝখানে অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু আই এল বি। আমি আবারও বলি, আমার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার বোর্ডের ভেতরের দিকে, আর তারের দৈর্ঘ্য হচ্ছে আমার এই দিকে। তার মানে চৌম্বক ক্ষেত্রের সাথে আমার তারের দৈর্ঘ্যের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ক্লিয়ার। আর ফ্লেমিংয়ের যে বাম হস্ত সূত্র, সেটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। সেটা হচ্ছে এরকম হতে পারে, ধরো এখানে একটা তার আছে, এই তার দিয়ে এদিকে কারেন্ট যাচ্ছে, ওকে। আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার বোর্ডের ভেতরের দিকে, কারেন্ট যাচ্ছে এদিকে, চৌম্বক ক্ষেত্রের ভিতরের দিকে। তাহলে কি হবে, এই যে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, সেটা কি করবে, এই তারকে একটা ফোর্স দিবে, কারণ এটা হচ্ছে একটা তড়িৎবাহী তার বা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এই চৌম্বক ক্ষেত্র ফোর্স দিবে, এবং সেই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, তো সেটাই আমরা এখন বের করি। তো ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র আসো, ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র বা হচ্ছে লেফট হ্যান্ড রুল কী ছিল, এটাও ছিল আমার চৌম্বক ক্ষেত্র, তাই না, আর এটা ছিল আমার তড়িৎ প্রবাহ। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের ভেতরের দিকে। তো এই আঙ্গুলটাকে আমি বোর্ডের ভেতরের দিকে নিলাম, ওকে।
আর এই অ্যাঙ্গেলটা ছিল আমার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বা কারেন্ট কোন দিকে? উপরের দিকে, তাই না? আর এটা ছিল আমার চৌম্বক ক্ষেত্র, তাই এটাকে আমি বোর্ডের দিকে দিব, আর এই অ্যাঙ্গেলটাকে আমি ঘোরাবো উপরের দিকে। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলে ঘোরাবো উপরের দিকে, মানে এটা ছিল আমার চৌম্বক ক্ষেত্র, এটা আমার তড়িৎ প্রবাহ। তো চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভেতরের দিকে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে আমার উপরের দিকে। ক্লিয়ার? তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বল। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বল। ওকে, মানে তিনটা আঙ্গুলকে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এটাকে তুমি ধরবো চৌম্বক ক্ষেত্রের দিকে বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এটাকে ধরবা তড়িৎ প্রবাহের দিকে। যদি তোমরা এই দুইটা ঠিকমতো ধরতে পারো তাহলে বাকি আঙ্গুলটা তোমাকে বলের দিক দিবে। ক্লিয়ার? এইভাবে। তো আমি এইভাবে ধরবো, এই যে দেখো, তাহলে বল কোন দিকে হচ্ছে? এই দিকে। তার মানে এই তারটা এদিকে একটা ফোর্স পাবে এফ। এটা একটু নিজের খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এই যে টপিকটা পড়াচ্ছি তার ডিসক্রিপশন বক্সে আমি ছোটো একটা ক্লাস নিয়েছি এই ডিরেকশনের উপর, তো চাইলে ওই ক্লাসটা দেখতে পারো। মানে যদি তুমি এখানে না বুঝো তাহলে ওই টপিকটা দেখতে পারো, ওইখানে আমি শুধু ডিরেকশনটা বুঝিয়েছি কীভাবে কোনো একটা তড়িৎবাহী তারের উপর যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে, চৌম্বক ক্ষেত্র কী বল প্রয়োগ করবে, সেই বলের ডিরেকশনটা আমরা কীভাবে বের করব, এই জিনিসটা আমি খুব সুন্দর করে বুঝিয়েছি ওইখানে আবার সময় নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি টপিকটা বোঝা গেল। এবং প্রত্যেকটা টপিক তুমি কখন কি পড়ছো, কোন টপিকে কি পড়ছো খুব ভালো মতো বুঝতে হবে। তা না হলে যেটা প্রথমে বললাম যে ম্যাথ যখন করবা তখন বুঝতে পারবে না আসলে তোমাকে কোন টপিক থেকে ম্যাথ দেওয়া হয়েছে, একটার জায়গায় তুমি অন্য ফর্মুলা ইউজ করে ফেলবা। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে যাবো হচ্ছে আমরা নেক্সট টপিকে, হল ইফেক্ট বা হল প্রভাব। হল ইফেক্ট বা হল প্রভাবে আমার এই টপিকটা লাগবে।